টার্গেট 2026 আর পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে আমরা দেখেছিলাম অভিষেকের নবজোয়ার যাত্রা, আর এবার 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা ভোট যত এগোচ্ছে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, নতুন বছর এবং নতুন বছরের প্রথম ভোট প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং সেই জায়গাটা বারুইপুর, এর রাজনৈতিক তাৎপর্য কি হতে চলেছে? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে দক্ষিণ 24 পরগনার মাটি তাদের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে শক্তিশালী, এবং অনেকেই বলেন যে রাজনৈতিকভাবে পয়া শব্দটাকে যদি কেউ উচ্চারণ করেন তাহলে দক্ষিণ 24 পরগনার মাটিকে তৃণমূল কংগ্রেস সেটা মনে করে। যদি এই রাজ্যের বামেদেরকে সরিয়ে যে বদল ঘটানোর ক্ষেত্রে যেগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, তার মধ্যে যে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে জেলা পরিষদের যে দখল দক্ষিণ 24 পরগনা দিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে নির্বাচনী সভা বা প্রচার তা শুরু করা হচ্ছে। দ্বিতীয়ত, গত নবজোয়ার যাত্রাতে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে উত্তরবঙ্গ থেকে যাত্রা এসেছিল হচ্ছে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিভিন্ন বিধানসভাগুলো ছুঁয়ে। এবারে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এমন কতগুলো জায়গা চিহ্নিত করেছে যে সাংগঠনিক জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোথাও ব্যবধান কমেছে, কোথাও ব্যবধানকে বাড়িয়ে নেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে, কোথাও গিয়ে বেশ কতগুলো আসন রয়েছে যেখানে বারবার ধরে বিজেপি শিবিরের তরফ থেকেও টার্গেট করা হচ্ছে। ফলে সেই জায়গাগুলোকে বাছাই করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক এই সভা প্রচারগুলো শুরু করছেন। তৃতীয়ত হচ্ছে এই যে তিনি আজকে থেকে যে প্রচার কর্মসূচি শুরু করছেন, যার নাম দেওয়া হয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই প্রচার কর্মসূচিতে ভীষণ রকম ভাবে তারা প্রচারে তুলে আনতে চাইছেন হচ্ছে বঞ্চনা ইস্যুকে, এবং বারুইপুরের মতো একটি জায়গাকে বাছাই করে নেওয়ার কারণ হচ্ছে যে ডায়মন্ড হারবার, যাদবপুর এবং যে সুন্দরবন সাংগঠনিক জেলার যে মিলিয়ে যে আজকে সভাটি হবে, তাতে প্রচুর প্রান্তিক অংশের মানুষ রয়েছেন যাদের এই 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে বকেয়া রয়ে গিয়েছে, এবং দিল্লিতে তৃণমূল কংগ্রেস যে আন্দোলন করেছিল সেখানে এখানকার প্রচুর মানুষজন তারা গিয়েছিলেন। ফলে সেই জায়গাকে বাছাই করা হচ্ছে যাতে এই মানুষগুলোর সঙ্গে সরাসরি সংযোগ করতে পারা যায়, এবং সে কারণেই আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে মঞ্চ যেটা প্রস্তুত করা হয়েছে সেখানে র্যাম্প রাখা হয়েছে ব্রিগেডের মতো, যাতে সরাসরি গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক। ফলে রাজনৈতিক দিক থেকে দক্ষিণ 24 পরগনার মাটিতে একাধিক আসন রয়েছে, সেই আসনগুলো তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে গতবারের 2021-এর বিধানসভা নির্বাচনে ভাঙড় আসন তৃণমূল কংগ্রেস একমাত্র হেরেছিল। এবারে প্রত্যেক কটা জায়গাতে তৃণমূল কংগ্রেস চাইছে সম্পূর্ণভাবে ছেয়ে যেতে, এবং সেই কারণেই হচ্ছে দক্ষিণ 24 পরগনাকে টার্গেট করে মূলত গোটা রাজ্যের কাছে বার্তা দেওয়ার জন্য এই জায়গাকে বাছাই করা হয়েছে। বেশ, অর্থাৎ লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে র্যাম্প দেখা গিয়েছিল বারুইপুরে, তারই পুনরাবৃত্তি হতে চলেছে। আর এই সভার সবচেয়ে বড় আকর্ষণই এই র্যাম্প, অর্থাৎ এই মঞ্চসজ্জা। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি অর্পণের থেকে একবার জানবো, অর্পণ, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মেগা জনসভা, যেখানে মূল আকর্ষণ বলা হচ্ছে এই মঞ্চ, যে র্যাম্প আমরা দেখেছিলাম ঠিক লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এই মঞ্চসজ্জা কিভাবে হচ্ছে? দেখো, ইতিমধ্যেই মঞ্চ সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। এখানে 3টি পরপর স্টেজ থাকছে, জনপ্রতিনিধিরা সেখানে থাকবেন। মাঝের যে মঞ্চ আছে সেই মঞ্চে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ডান দিকে এবং বাঁ দিকে সেখানে বিধায়ক এবং সাংসদদের জন্য জায়গা রাখা হয়েছে। এর সামনেই রাখা হয়েছে যারা পঞ্চায়েত লেভেল থেকে আসছে এবং যারা ব্লক স্তরের নেতা রয়েছেন তাদের জন্য। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে 6টি ছোট ছোট এই যে র্যাম্পের চারিদিকে এমন ভাবে র্যাম্পটি তৈরি করা হয়েছে যে যার চারিদিকে মানুষ খুব কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন। সেই যে র্যাম্পের কাছে যে ছোট বক্স তৈরি করা হয়েছে, যে বক্সের মধ্যে মানুষজন থাকবেন, কিন্তু সেই ক্রাউডটা তারা ফিল করবেন যে তারা সেখানে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে রয়েছে। ইতিমধ্যেই তুমি জানতে, বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে পড়ে এই সাগর সংঘের মাঠ, যেখানে প্রায় 3 কিলোমিটার সম্পূর্ণরূপে যে ব্যানার, ফেস্টুন এবং হোর্ডিং লাগানো হয়েছে, সেখানে বাংলার বঞ্চনাকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি সেগুলোও কিন্তু সেখানে রাখা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফেস্টুনের ছবি, সেই ফেস্টুন লাগানো হয়েছে। এবং তার পাশাপাশি 3 কিলোমিটার তুমি জানবে যে অংশে এই মঞ্চ তৈরি হয়েছে,
সেখানে সোনারপুর, বাদিপুর এবং ক্যানিং এর দিক থেকে যারা গ্রামের মানুষজন যারা আসবেন তাদের আসার জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হয়েছে। তার পাশাপাশি সংযোগ যে সাগর সংঘের মাঠ, সেখান থেকে চম্পাহাটি স্টেশন, যদি কেউ ট্রেনে আসতে চান, বিপুল সংখ্যক মানুষ তারা ট্রেনে আসবেন, সেখান থেকে তারা প্রায় 2.5 কিলোমিটার পদযাত্রা করে তারা এই মঞ্চে আসতে পারবেন। এবং যারা বারুইপুরে নামবেন, যারা নামখানা এবং ডায়মন্ড হারবারের দিক থেকে আসবেন, তারা যদি নিজস্ব গাড়ি না নিয়ে তারা যদি ট্রেনে আসতে চান, তাহলে বারুইপুরে এসে নামবেন, সেখান থেকেও কিন্তু পদযাত্রা সহকারে এই মঞ্চে আসা যাবে। এবং বছরের একেবারে শুরুতেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের প্রচার কর্মসূচিতে ভিডিও বার্তা তৃণমূলের, বাংলার মেরুদণ্ড ভাঙতে পারবে না অন্যায় ষড়যন্ত্র। এক্স হ্যান্ডেলে ভিডিও দিয়ে বার্তা তৃণমূলের, বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের ডাক।